জয় গুরু। আমি পূজা। আমি আপনাদের সামনে গীতা থেকে পাঠ করতে চলেছি। ওম তৎসৎ। সর্বকর্মফলম শ্রীকৃষ্ণার্পণমস্তু। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম অখণ্ডমণ্ডলাকারं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते। गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। श्रीमद् भागवत गीता अथ गीता प्रथम अध्याय विषाद योग। श्लोक नं 29 एवं 30। बेपथुश्च शरीरे मे रमहर्षश्च जायते गाण्डीवं संस्रते हस्ततक्चैव परिदहते। अनुवाद। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে। আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। তাৎপর্য: শরীরে কম্পন দেখা দেওয়ার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হওয়ারও দুটি কারণ আছে। তার একটি হচ্ছে চিন্ময় আনন্দের অনুভূতি এবং অন্যটি হচ্ছে প্রচণ্ড জড়জাগতিক ভয়। অপ্রাকৃত অনুভূতি হলে কোনো ভয় থাকে না। অর্জুনের এই রোমাঞ্চ ও কম্পন অপ্রাকৃত আনন্দের অনুভূতির ফলে নয়, পক্ষান্তরে জড় জাগতিক ভয়ের ফলে। এই ভয়ের উদ্রেক হয়েছিল তার আত্মীয় পরিজনদের প্রাণহানির আশঙ্কার ফলে। তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি। অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে গান্ডীব ধনু খসে পড়েছিল এবং প্রচণ্ড দুঃখে তার হৃদয় দগ্ধ হবার ফলে তার ত্বক জ্বলে যাচ্ছিল। এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে ভয়। অর্জুনের এই মনে করে ভীষণভাবে ভীত হয়ে পড়েছিলেন যে তার সমস্ত আত্মীয় স্বজনেরা সেই যুদ্ধে হত হবে এবং এই যে হারাবার ভয় তারই বাহ্যিক প্রকাশ হচ্ছিল তার দেহের কম্পন, রোমাঞ্চ, মুখ শুকিয়ে যাওয়া, গা জ্বালা করা আদির মাধ্যমে। গভীরভাবে বিবেচনা করলে আমরা দেখতে পাই অর্জুনের এই ভয়ের কারণ হচ্ছে তিনি তার দেহটিকেই তার স্বরূপ বলে মনে করেছিলেন এবং তার দেহের সম্বন্ধে যারা তথাকথিত আত্মীয় তাদের হারাবার শোকে তিনি মুহ্যমান হয়ে পড়েছিলেন। ন চ শক্নুমবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। অনুবাদ। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানব হন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গলসূচক লক্ষণসমূহ দর্শন করছি। তাৎপর্য: অর্জুন অস্থির হয়ে পড়েছিলেন, তাই তিনি যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মন এতই বিমর্ষ হয়ে পড়েছিল যে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়েছিলেন। জড়জগতের প্রতি অত্যাধিক আসক্তি মানুষকে মোহাচ্ছন্ন করে ফেলে। ভয়ম দ্বিতীয়া ভিনিবেশত। 7 ভাগবত 11:2-37। এই ধরনের ভীতি ও আত্মবিস্মৃতি তখনই দেখা যায় যখন মানুষ জড়াশক্তির দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। অর্জুন অনুভব করেছিলেন সেই যুদ্ধের পরিণতি হচ্ছে কেবল স্বজন হত্যা এবং এভাবে শত্রু নিধন করে যুদ্ধে জয়লাভ করার মধ্যে কোনো সুখই তিনি পাবেন না। এখানে নিমিত্তানি বিপরীতানি কথাগুলো তাৎপর্যপূর্ণ। মানুষ যখন নৈরাশ্য ও হতাশার সম্মুখীন হয় তখন সে মনে করে, আমার বেঁচে থাকার তাৎপর্য কী? সকলেই কেবল তার নিজের সুখ সুবিধার কথাই চিন্তা করে, ভগবানের বিষয়ে কেউই মাথা ঘামায় না। শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছেন। মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু তথা শ্রীকৃষ্ণ ভুলে গেছে, তাই তারা নানাভাবে কষ্ট পায়। এই দেহাত্মবুদ্ধির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে তার পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করাটা হবে গভীর মর্মবেদনার কারণ।
गंगा गीताश्च सावित्री सीता सत्ता प्रतिव्रता ब्रह्मबली ब्रह्मविद्या त्रिसंध्या मुक्तिगेहिनी अर्धमात्रा चिदानंदा भावग्नि भ्रांतिनाशिनी वेदत्रयी परानंदा तत्तर्थ ज्ञान मंजरी। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति ओम शांति ओम शांति। पृथिवीर सकल प्राणी शांति लाभ करुक। जय गुरु। ओम यदक्षरं परिभ्रष्टं मात्राहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं प्रसादात् जनार्दन। जय गुरु।